হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হালিমা। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্যাড কাস্টার্ড। তাহলে চলুন দেখে নিন এটা কীভাবে তৈরি করতে হয়। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থেকে বেল আইকনে একটু বেলটা বাজিয়ে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। আমি একটি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে একটু বাটার ব্রাশ করে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ব্যাড। আমি ব্যাডের ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমার ব্যাডটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। ভেজে এটাকে আমি টোস্ট করে নেব। দেখুন ভিউয়ার্স, আমি ব্যাডগুলোকে ভেজে ব্রাউন কালার করে টোস্ট করে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি টোস্টগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন আমি চিনিটা গলা পর্যন্ত এটাকে জাল করে নেব। আমি চিনি শিরাটাকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার চিনিটা গলে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটু বাটির মধ্যে। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছি 4 চা চামচ কাস্টার্ড পাউডার। আমি এখন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে এটাকে বসিয়ে দেব। আমি কাস্টার্ডটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে অনবরত নেড়ে ছেড়ে ভালো করে জাল করে ঘন করে নেব। আমি কাস্টার্ডটাকে 2 থেকে 3 মিনিট জাল করার পর কাস্টার্ডটা একদম ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আমি এখানে কিছু ফল কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি আপেল কুচি করে কেটে নিয়েছি, এখানে আম, আর এখানে নিয়েছি আনার। আমি আনার নিয়ে নিয়েছি হাফ কাপ, আর এই দুটাকে আমি 1 কাপ করে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আপেলের কুচিগুলো, দিয়ে দিচ্ছি আমের কুচিগুলো, আর দিয়ে দিচ্ছি আনারগুলো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন আমি ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটি ডিশ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টোস্টগুলোকে। আমি টোস্টগুলোকে ভালো করে বিছিয়ে দিয়েছি। এখন আমি শিরাটাকে একটু একটু করে সবগুলো ব্যাটার মধ্যে চুবিয়ে নেব। আমি শিরাটাকে সবগুলো টোস্টের মধ্যে চুবিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাস্টার্ডটাকে। এখন আমি দিয়ে দিচ্ছি ফলগুলোকে। আমি ফলগুলোকে ভালো করে দিয়ে দিয়েছি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ফল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফল নেবেন। আমি কাস্টার্ডটাকে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। আপনারা চাইলে এখানে কিশমিশ বা বাদাম দিয়ে ওটাকে সাজিয়ে নিতে পারবেন। আর ওপরে দিয়ে দিচ্ছি কিছু আনার।
আমি এটাকে সাজিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো এটাকে নরমাল ফ্রিজে রেখে দেবো। দেখুন ভিউয়ার্স, ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার ব্যাড কাস্টার্ডটা সেট হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।